সত্যি বলতেছি, একদম বাজি ধরে। আপনি যদি গরু মাংস ওইভাবে ভুনা না করতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি কি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে, তা তো আপনারা আমার হেডলাইন দেখে বুঝতেই পারছেন। আবারও বলছি, সত্যি করে যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি খুব মিস করবেন। আর আপনাকে ভিডিওটা ধরতে হলে পুরোটা খুবই ধৈর্যের সাথে ভিডিওটা দেখতে হবে। আর এই যে এদিক দিয়ে আমি নিয়ে চলে আসলাম মূল ভিডিওতে। এদিক দিয়ে পেঁয়াজগুলো আমি একদম সুন্দর চিকন চিকন করে কুচি করে নিলাম, সাথে কাঁচামরিচগুলোও কিন্তু কুচি কুচি করে নিলাম। আর গরু মাংসের মধ্যে যদি আপনি চিকন করে কাঁচামরিচ না দেন তাহলে কিন্তু ভালো লাগে না। গুঁড়া মরিচের চাইতে কিন্তু আপনার কাঁচামরিচগুলোই বেশি ভালো লাগে। দেখতে দেখতে পেঁয়াজ কাঁচামরিচগুলো আমার কিন্তু কুচানো শেষ। আর এদিক দিয়ে আমি শুরু করে দিলাম গরু মাংস ধোয়া। আর আমি গরু মাংস আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখে এটাকে অলরেডি আমি বেসিংয়ের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর ভিজিয়ে রাখা শেষে আমি এটাকে ধুয়ে তুলে নিলাম। নেওয়ার পরে এখন এই মাংসগুলোকে আমি একটু একটু করে সবগুলো কেটে নিলাম, একদম ছোট ছোট। আর আপনারা যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই আইডিয়াটা খুবই প্রয়োজন। কারণ চিকন চিকন করে যদি আপনি গরু মাংস একদম ছোট করে কাটেন তাহলে এই মাংসগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে। আর সিদ্ধ হলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে, এবং যাদের প্রবলেম হয় দাঁতে তাদের জন্যও কিন্তু উপকারে আসবে। চলুন বেশি কথা না বাড়িয়ে এদিক দিয়ে আমি শুরু করে দিলাম একে একে সব মশলা দেওয়া। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, গোলমরিচ দিলাম, সর্বশেষ তেজপাতাও দিয়ে দিলাম। আর এদিক দিয়ে মশলা আইটেমে আসি, শুরু করলাম এখন। আপনার এখানে গোলমরিচের গুঁড়ো আছে, দারচিনি, এলাচ, এগুলো তো আমি আস্তায় দিয়ে দিলাম। হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মুরগির মাংসের মশলা সেটাও কিন্তু অলরেডি আমি দিছি। এগুলো দেওয়ার পরে এখন আমি একদম ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিব, চেপে চেপে। আপনি যতই গরু মাংস চেপে চেপে এটাকে আপনি মাখবেন ততই কিন্তু ভালো হবে, আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। দেখতেছেন আপনারা আমি কিভাবে এগুলা মাখাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মাখানোর ফলে আমার এই গরুর মাংসর কালারটা কি দারুণ এসে গেছে, আপনারা দেখুন। আর সেটা তো আমি আপনাদের সামনেই দেখিয়ে দিলাম কিভাবে আমি এগুলাকে একদম ভালো করে 2-3 মিনিটের মতো এখানে মেখে নিচ্ছি। আমি মেখে নেওয়ার পরে আবার কিন্তু তেল দেব। তেল আগে দিলে কিন্তু হাতের মধ্যে লাগিয়ে যেতে পারে মেখে নেওয়ার সময়, এই কারণে আমি তেলটা একটু পরেই দিলাম। আর এখানে তো দেখতেছেন লাল একটা বাটন উঠছে, এটা কিসের বাটন? অবশ্যই সাবস্ক্রাইবের বাটন, ফলোর বাটন। তাই আশা করি সবাই আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন। পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনার সামনে গিয়ে পৌঁছায় এই ভিডিওটা। এদিক দিয়ে দেখুন গরু মাংসগুলো কিন্তু আমার কষানো শেষ, একদম ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিছি। একদম অনেকক্ষণ থেকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি হালকা করে জাস্ট একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দেখুন আলহামদুলিল্লাহ আমার পানিগুলো অলরেডি ফুটতে শুরু করছে। আর এদিক দিয়ে দেখুন আমার গরুর মাংসটা মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে। আমি হাত দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমার হাতে নিচে অলরেডি মাংসটা, কোনো মশলা কিন্তু আমার হাতে লাগে নাই। যাক, আমাদের কথা অনেক সময় ভুল হতে পারে, সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় বয়স দিতে দিতে একটা কথা ভুলও হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা পুরোটা দেখবেন। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, আর ওই কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচিং করে দিয়ে যান। আসলে ভিডিও বানানটা এত সহজ না, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি তারাই জানি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর সর্বশেষ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম, দেখুন আমি পরিবেশন করছি। আমরা
আমি ফ্যামিলির মধ্যে আমার 2 ছেলে আমি আলহামদুলিল্লাহ আমরা অলরেডি খাওয়া শুরু করছি। যাক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।